সাধ্যের মাঝে মানসম্মত সেবা, এই ব্রত নিয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাত্র ২০ টাকার বিনিময়ে দেয়া হয় বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা। এছাড়া হাসপাতালের কার্যক্রম চলে ২৪ ঘন্টা, খোলা থাকে অন্যান্য সকল বিভাগ, বন্ধ নেই শুক্র ও শনিবারেও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্বল্পমূল্যে করা হয় প্রায় সকল পরীক্ষা। গরিব রোগীদের জন্য অপারেশনে রয়েছে এই বিশেষ সুবিধা। প্রায় ১৭ বছর ধরে দিন রাত এই উন্নত মানের সেবা দিচ্ছে দুর্গাপুর পৌর শহরে অবস্থিত ডিএসকে মাতৃসদন ও ল্যাবরেটরি। সপ্তাহে একদিন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে স্বল্প মূল্যে করা হয় প্রসূতি মায়েদের অপারেশন। সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার, স্বাস্থ্য সহকারী, নার্স, ফার্মাসিস্টগণ কাজ করছেন নিরলসভাবে। প্রতি শুক্র ও শনিবারে প্রায় ২০০ থেকে ৩০০ সাধারণ রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি মহানায়ক কমরেড মণি সিংয়ের একমাত্র সুযোগ্য সন্তান ডাক্তার দিবালক সিংহ, উনি এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। ওনার স্বপ্ন যে আমার এই দেশের একটি লোক না খেয়ে মরবে না, একটি লোক বিনা চিকিৎসায় মারা যাবে না, একটি লোক অশিক্ষিত থাকবে না। ২০০৭ সালে প্রতিষ্ঠিতভাবে আমাদের এই শোষণ দুর্গাপুরে সেবার মান বা স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়। আমরা গর্ভবতী গরিব মায়েদের জন্য আলাদা স্কিমের ব্যবস্থা আছে। গরিব রোগীদের আমরা সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি করাই এবং সপ্তাহে একদিন শুক্রবার আমাদের বিশেষজ্ঞ সার্জন আসেন, গাইনি বিশেষজ্ঞ, উনি অপারেশন করেন, এমার্জেন্সি কিছু অপারেশন এবং আগে থেকে কিছু রেডি করে রাখা অপারেশন। আর এছাড়া প্রতিদিন আউটডোরে প্রায় ৩০-৪০ জন করে দুস্থ রোগীদের আমরা সেবা দিয়ে থাকি। এছাড়া নিয়মিত আল্ট্রাসাউন্ডও করা হয় এবং রক্ত পরীক্ষা সাথে যাবতীয় যা যা পরীক্ষা আছে এগুলো প্রায় আমরা সরকারি যে আমাদের একটা রেট নির্ধারণ করা আছে, আমরা ওটার সাথে সামঞ্জস্য রেখে ওই রেটেই আমরা রোগীদের সেবা দিয়ে থাকি। আমরা ডিএসকের এই হাসপাতালে 14টা শয্যা আছে এবং আমরা এখানে মূলত দরিদ্র, যারা অতি দরিদ্র, সেই সমস্ত রোগীদের চিকিৎসা করে থাকি। এখানে আমরা রোগীদের খুবই সুলভ মূল্যে আমরা চিকিৎসা করি এবং এটা দীর্ঘদিন ধরে আমরা আজকে এই হাসপাতাল চালু হয়েছে 2007 সালে। 2007 থেকে আমরা এই হাসপাতাল, তার আগে আমাদের হাসপাতাল ছিল না, কিন্তু আমাদের স্বাস্থ্য কার্যক্রম আউটডোর ভিত্তিক স্বাস্থ্য কার্যক্রম আমরা রোগী দেখতাম, সেইভাবে কাজ চলছে।